দাদা এই একটা আমার কালাঙ্কা পায়রা, ঠিক আছে, এটা নর। এই মাদিটা আমার আন্ধ্রা থেকে আনানো পায়রা। গত 2 বছর হয়ে গেছে আমি পায়রা ওড়াতে পারি না দাদা, বাট আমি এতটা বলতে পারি যে এই পায়রা নিয়ে গিয়ে তারা বাচ্চা কাচ্চা 100% ওড়াতে পারে। দেখছো দাদা, এই পায়রার বাচ্চা কিন্তু এরকম পড়ে না, এই পায়রার বাচ্চা রেগদার পড়ে। এটা 2,500 টাকা। 2,500 টাকা, তাই তো? পায়রা ধরলে বুঝতে পারবেন, পায়রা বডি দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। মুখে তো অনেকেই অনেক। এটা 3,000 টাকা দাম থাকছে। 3,000 টাকা। এবার যে নেবে আসলে আমি সে কিছু কম বেশি করে দেবো। দেখুন 11 ঘন্টা 13 মিনিট ম্যাচে উড়েছিল। হয়তো পায়রা দেখে হয়তো অনেকের ভক্তি হবে না, বাট এই পায়রাটা ম্যাচে উড়েছিল। এখন হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। তো আজকে ভিডিও করতে এসেছি ব্যারাকপুর মুদিবাড়িতে। তো এমন একজন পায়রা প্রেমীর কাছে ভিডিও করতে এসেছি, তিনি উড়ান পায়রা পোষেন, উড়ান ম্যাড্রাস পায়রা। আর ম্যাড্রাসের মধ্যে দিয়ে আন্ধ্রা পায়রাও আছে, চটিয়াল লাইনের পায়রা তার কাছে বেশি দেখবেন। তো তার কাছে ভিডিও করতেছে, তার কাছে আবলুক থেকে কালাঙ্গা পায়রা ম্যাক্সিমাম আছে, কিছু ফুলছিরাও আছে, তার মধ্যে ম্যাক্সিমামটুকু কিন্তু চটিয়াল পায়রা। তো সেইগুলোই শখ করানোর সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা পায়রা হয়ে গেছে, যেগুলো হোমব্রিড বাচ্চা পায়রা, সেগুলো অ্যাডাল্ট হয়ে গেছে। তারা সেরকম কিছু ভিডিও আপনার সঙ্গে চলে আসছে পায়রার, তো অবশ্যই ভিডিও দেখবেন। এটা হচ্ছে প্রথম সেল পারপাসের ভিডিও। দ্বিতীয় আসবে সেটা শখ পারপাসের ভিডিও, যে সেল পায়রাগুলো আপনার বাড়িতে গেল তার জেনারেশন কী আছে সেটা কিন্তু পার্ট 2-তে আছে। আর এখন আপনাদের বাড়ি নোয়ার কী পায়রাগুলো দাদার কাছে আছে দিচ্ছে সেটা দেখে কালেকশন করবেন। চলুন তার সাথে কথা বলি, তার যে পায়রাগুলো আছে তুলে ধরছে সেগুলোর টাইমিং কী আছে, উড়ানের ডেলিভারি পসিবিলিটি থাকছে কি থাকছে না, সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর এই ভিডিওর মধ্যে থাকবে। তো কেউ স্কিপ করবেন না, ফুল দেখবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তার সাথে কথা বলি এই পর্বে আপনাদের সেল পারপাসে। তার সাথে পরিচয় করায় আজকে ব্যারাকপুরের মধ্যে দিয়ে মুদিবাড়িতে যার কাছে ভিডিও করতে এসছি, এই যে আমাদের পায়রা প্রেমী আরমানদা, তাই তো? হ্যাঁ। কেমন আছেন বলুন? ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ঘরের ধাড়ি পায়রা শখ করুন। আজ এই রাজদাকে দেখেছি পায়রা দেখানোর জন্য, আপনাদেরকেও পায়রা দেখাবো। আমার ঘরের ধাড়ি পায়রা দেখুন, একজোড়া চটিয়াল পায়রা, দুটোই আমার ঘরেরই বাচ্চা, কিনা পায়রা নয়, ঠিক আছে। শখ করুন। দেখুন সবে শুরু করছে, এটা কিন্তু বলতে গেলে সেল পারপাস ভিডিও, কিন্তু আমি দেখিয়ে রাখছি যে এরকম পায়রা কিন্তু আসতে চলেছে, পার্ট 2-র জন্য অপেক্ষা করতে হবে। তো অবশ্যই তার সাথে পরিচয় হয়ে যায়। দাদা কত পিস পায়রা আছে বর্তমানে? আমার বর্তমানে দাদা 100 পিস মতো পায়রা আছে। 100 পিস? হ্যাঁ, বর্তমানে আমার 100 পিস মতো পায়রা আছে, বাট আমি কিছু পায়রা এখন কমাতে চাই, কারণ বর্ষাকালে সবারই রাখার অসুবিধা আপনি জানেন। আর প্লাস আমার ঘরটারও কন্ডিশন আপনাকে দেখালাম, আমার ঘরেরও কিছু কাজ করার আছে। তো সেই কারণে আমি কিছু পায়রা কমিয়ে ঘরটা ঠিক করে আবার আমি পায়রা রেডি করব কিছু, ঠিক আছে। দেখুন তো সেই কারণের জন্য কিছু স্বল্প সংখ্যক পায়রা সেল হচ্ছে। আর যতটুকু অফ দ্য ক্যামেরাতে আপনার বাড়ির পায়রাগুলো দেখলাম সব মোটামুটি চটিয়াল। হ্যাঁ, চটিয়ালি পায়রা। বাহ! আর এই পায়রা পোষার জার্নিটা কবে থেকে শুরু হয়েছে? আমি ছোটবেলা থেকে, মানে ছোটবেলা থেকে আমাদের টালি ঘর থেকে, তখন আমাদের এখানে গোলা পায়রা থাকতো। ছোটবেলা থেকে আমার পায়রা শখ। তারপর বিগত আমি 4-5 বছর যখন আমার বয়স, তখন আমি ওই সামনে আমাদের ওখানে একটা বাড়ি আছে, ওই একটা দাদার পায়রা ছিল, তার পায়রা আমি 4-5 বছর দেখাশোনা করতাম। তারপরে আমি নিজের পায়রা নিজে কিনি। আমাদের এখানে নীলগঞ্জ হাটও আছে, সেখান থেকে আমি ফার্স্ট ম্যাড্রাস পায়রা কিনে আনি। ওকে, ঠিক আছে। আমার ম্যাড্রাস পায়রা অনেক দিনের শখ, ঠিক আছে। দেখুন মানে কি বলবো, আস্তে আস্তে করে আজকে এই পর্যায়ে আস্তে আস্তে করে আমি আগিয়েছি। এই যে পায়রা দুটো আপনাকে দেখাচ্ছি, মানে এদের যে বাবা, মানে এদের যে দুজনের বাবা, দুটো পায়রা আলাদা আলাদা ধাড়ির বাচ্চা, মানে দুটো জনের বাবাই খুব আমার বাড়ি ফেমাস। মানে আমাকে যারা চেনে তারা এদের বাবাকেও চেনে বলতে গেলে, এর পায়রার বাবা, পায়রা, ঠিক আছে। তো আর কথা বলবো না, আপনার সামনে এই যে এই দাদার ঘরের যা জেনারেশন আছে, তার বেবিগুলো কি আছে বা তার ব্রিডারগুলো কিছু কিছু অল্প দিয়ে দিচ্ছে, সেটা দেখিয়ে রাখছে। আর নাম্বারটা শেয়ার করে দিন তো দাদা। 6291644830। ওকে, লোকেশন যেরকম বললাম ব্যারাকপুর মুদিবাড়ি, নীলগঞ্জের পরে। হ্যাঁ, নীলগঞ্জের পরে আপনি 12 দিয়ে আসলে নীলগঞ্জের পরে, ব্যারাকপুর থেকে আসলে ডিবাপি ছাড়িয়ে আপনাকে আসতে হবে। আপনি স্টেশনে নামবেন, যে কোনো গাড়ি ধরে আপনি আমার বাড়িতে আসতে পারবেন, চাই 12 হোক চাই ব্যারাকপুর হোক, আপনি সোজা আসতে পারবেন। আচ্ছা, আমি মনে করুন ব্যস্ত থাকি। হ্যাঁ, আমি ব্যস্ত বলতে আমি কাজে থাকি, তো আপনারা যারা কল করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য বিকেলের পরে ফোন করলে বেটার হয়। ফোন করলে বিকেলের পর থেকে রাত্রির আপনি 10টা-11টা পর্যন্ত ফোন করবেন, আমাকে পেয়ে যাবেন। আর যারা পাবেন না তারা হোয়াটসঅ্যাপ SMS করে দেবেন, আমি তাদেরকে রিপ্লাই করব। একদম, এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া, অসুবিধা নেই। নাম্বারটা বলুন। 6291644830। ওকে, আপনার লোকেশন থেকে যাদের অনেকটা দূরে বাড়ি, তারা যদি ডেলিভারি দেখুন, আমি তো ডেলিভারি করতে পারি না, কারণ আমার সেই সময়টুকু থাকে না, ঠিক আছে। আমার একটা দাদা, জানাশোনা দাদা আছে, উনি ডেলিভারি চার্জেস নেন,
তো উনি ডেলিভারি পায়রা করে দেয়। তো যারা ডেলিভারি করাতে চাইবেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো যে তাদের ডেলিভারিটা করে দেবো। ঠিক আছে, আর কথা বলবো না, একদম চলে যাচ্ছি যে পায়রাগুলো সেলের জন্য থাকছে। চলুন, আর পার্ট 2-তে ভিডিও আসবে। হ্যাঁ। ওকে, কাজ দিয়ে প্রথমে যে পায়রাগুলো আপনার সময় সেলের জন্য হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম কি দেখাচ্ছি আরমানদা? এটা কালাঙ্কা চটিয়াল পায়রা দাদা, এটা কালাঙ্কা কালাঙ্কা চটিয়াল পায়রা, এটা নর পায়রা, এটা মাদি পায়রা, ঠিক আছে। এগুলো সব আমার ঘরেরই পায়রা, এদের বাবা মা ধাড়ি সব আমার কাছে আছে, ঠিক আছে। যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন আসবেন, আমি সব দেখিয়ে দেবো এদের মানে এদের জেনারেশন কি আছে, প্যারেন্টস কে আছে। হ্যাঁ। দেখুন, প্রথম আপনার সামনে চটিয়াল জোড়া দেখাচ্ছে, যার কিন্তু প্যারেন্টস বর্তমানে দাদার কাছে আছে। এটা কিন্তু দাদার হোম ব্রিড বাচ্চা, হ্যাঁ। 2 পিস আছে। তো আমি আপনার সামনে শখ করে দিচ্ছি, এটা এটা হচ্ছে মাদি ফিমেল পায়রা, মাদি পায়রা। দেখুন, আর এটা হচ্ছে নর পায়রা। মোটামুটি ওড়ানো আছে, লোকেশন চেঞ্জ হ্যাঁ। করা, মানে যে লোকেশন চেঞ্জানো হ্যাঁ, আছে, হ্যাঁ, তাই তো? কিরকম আমি তো টাইমিং সময় পাই করছে? না, ঠিক আছে, আমি তো পায়রা পিছনে সেরকম সময় পাই না, বাট আমার বাড়িতে আমাকে যারা চেনে জানে আমার আবলুক পায়রা কেমন ওড়ে বা কেমন নজর, ঠিক আছে। বিগত 2 বছর হয়ে গেছে আমি পায়রা ওড়াতে পারি না দাদা, বাট আমি এতটা বলতে পারি যে এই পায়রা নিয়ে গিয়ে তারা বাচ্চা কাচ্চা 100% ওড়াতে পারবে। মানে এমন জেনারেশন এর মধ্যে আছে, এমন ব্রাড লাইনের 100% পায়রা আছে। সে যারা নেবে বাড়িতে এসে দেখলে তারা বুঝতে পারবে যে পায়রা আছে কি না আছে, ঠিক আছে। দেখুন, এই যে। তাও মোটামুটি আপনার নলেজে কতক্ষণ আমার উঠতে পারে নলেজে আমি নরমালি পায়রা 5-6 ঘন্টা করে উড়িয়েছি। এই পায়রাগুলো, তাই তো? এই এর পায়রা জেনারেশন। জেনারেশন, ঠিক আছে। এখন তো আমি সময় পাই না, এদের বাবা মা যে আছে তাদেরকে আমি ছোটবেলায় উড়িয়েছি। কোনো ভিউয়ার্স যদি এই পেয়ারটা নিচ্ছে, হ্যাঁ। তারা কি ওড়ানোর জন্য এটাকে রেডি করতে হ্যাঁ, পারে? অবশ্যই অবশ্যই, চোখ বন্ধ করে পায়রা নিয়ে যেতে পারে, পায়রা ওড়াতে পারে। এখন তো শীতের টুর্নামেন্টে মোটামুটি দেরি আছে। অবশ্যই পায়রা যদি সেও ট্রিটমেন্ট করে ঠিকভাবে, পায়রা জানে, অবশ্যই পায়রা ওড়াতে পারবে। ওরা শীতে ওড়াতে পারবে, তাই তো? অবশ্যই। দেখুন, এই যে পেয়ারটা ছিল, লেগটা একটু দেখে রাখি পায়রাটার। এটা ছিল ফিমেল হ্যাঁ, পায়রা। এটা ফিমেল পায়রা। ফিমেলটার লেগটা দেখে রাখুন। এই যে ফিমেলটার লেগ ছিল, এই যে ফিমেলের ফেস অফ বডি ছিল, এটা ফিমেল ছিল। আর এটা হচ্ছে মেল পায়রা, মেলটা দেখে রাখুন। এই আরেকবার পেয়ারটা একসাথে করে দিন। এই পেয়ারটা কেমন প্রাইস থাকছে দাদা? এটা 3000 টাকা দাম থাকছে। 3000 টাকা। এবার যে নেবে আসলে আমি সে কিছু কম বেশি করে দেবো। দেখুন, আসুন স্টার্নিং দেখিয়ে দিন। হ্যাঁ, এই যে এই চটিয়াল পিয়ারটা ছিল, আমি এদের ব্রিডারের জন্য একটা আলাদা পার্ট করে দেবো, অসুবিধা নেই। এখানে যা যা দিচ্ছে সব কিন্তু হোম ব্রিড বাচ্চা আছে, আর সবার ব্রিডার কিন্তু আমি দেখিয়ে দেবো। প্রথম আপনার সামনে এই পেয়ারটা দেখাচ্ছি, এই পেয়ারটা কেমন উঠছে সে তারও বিবরণ কিন্তু আমি আরমানদার মুখ দিয়ে শেয়ার করে দিলাম আপনার সাথে। তো এই পেয়ারটার প্রাইস আপনারা তুলে ধরা হলো। এখন স্ট্যান্ডিংয়ের বাড়ি দেখে রাখুন আপনারা। কেউ যদি নিতে চায় আর যদি আসতে অসুবিধা হচ্ছে, ডেলিভারি কতটুকু করা সম্ভব? দাদা ডেলিভারি বলতে আমি ব্যারাকপুর স্টেশন পর্যন্ত দিতে পারি, তারপরে যদি কারো ডেলিভারি লাগে আমার একটা জানা দাদা আছে, তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে, উনি সব জায়গায় ডেলিভারি করেন। ওকে, কোনো ওনাকে অসুবিধা নেই। ডেলিভারি চার্জ দিলে উনি করে দেবেন। মানে ডেলিভারির দিক দিয়ে নিশ্চিত? হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ। আপনি এতটুকু বলতে পারি আমার তরফ থেকে, দাদার তরফ থেকে, যে জেনুইন জিনিস পাবেন। হ্যাঁ, অবশ্যই। আপনারা বাড়িতে আসুন, দেখুন যে পায়রা, ধাড়ি পায়রা দেখুন, তাদের বাচ্চা কি নিয়ে যাচ্ছেন দেখুন, ঠিক আছে। তো দেখলে আপনারা বুঝতে পারবেন কি জেনারেশন কি চলছে। জেনারেশনে পায়রা নিয়ে একদমই একদমই। তো মোটামুটি ভিডিও ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছি, তা সত্ত্বেও একবার নাম্বারটা শেয়ার করে দিলে ভালো হয়। 6291644830। ওকে, আমার কল হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার। ওকে। এটা ছিল প্রথম পেয়ার। এখনো মোটামুটি 20টা মতো পায়রা আছে, সব দেখিয়ে দেবো। চলো, আরমানদার কাছ দিয়ে পরবর্তীতে একটি অ্যাডাল্ট পেয়ার শো করে। এটা পুরো অ্যাডাল্ট পেয়ার, তাই তো? এটা অ্যাডাল্ট পেয়ার, এটা মাদি, এটা নর। কি পায়রা তার লাইন আমি বলতে চাই না, যারা নেবে তারা দেখে নিতে পারে, কারণ লাইন বললে আবার অনেক বিতর্ক তৈরি হয় সেই থেকে, ঠিক আছে। দুটো পায়রাই পিলাঙ্কা চোখের মধ্যে আছে, দেখে নি। মেল কোনটা, ফিমেল? এটা মেল, এটা ফিমেল। এটা হচ্ছে ফিমেল পায়রা। ফিমেল। ফিমেলের আইস কোয়ালিটি দেখিয়ে রাখি। দেখুন, এটা ফিমেল পায়রা ছিল, এই যে ফিমেলটা। এটা হচ্ছে মেল পায়রা। এটা অসাধারণ পিয়াস আপনার সঙ্গে শখ করেছি, খুবই ভালো। হেডলাইনগুলো খুবই দুর্দান্ত হেডলাইনের পায়রা আছে। আর লেগটেক দেখবো দাদা, লেগটা একটু রিলিজ করে দিন। এই দেখুন, আর এই সমস্ত পায়রা কিন্তু বাড়িতে সেট করা আছে নাকি? এর ডানা দেওয়া আছে, ঠিক আছে। এগুলো সব বাড়ি সেট পায়রা। এই পায়রাটা আমার আনা পায়রা। এই দেখুন, এই পায়রাটা ম্যাচে উড়িয়েছিল, এইদিকে রং পর্যন্ত লাগানো আছে এখনো, ঠিক আছে। এই পায়রাটা আমি এনেছিলাম, এটা আমার বাড়ি পায়রা নয়। এই যে রং লাগানো আছে এখনো, গরমের ম্যাচে পায়রাটা উড়েছিল, ঠিক আছে। এখন আমার পায়রা বেশি হয়ে যাওয়ার ক্ষেত্রে আমি পায়রাগুলোকে সেল করে দিচ্ছি। আচ্ছা, এটা একটি ব্রিডার পায়রা, যেগুলো আপনি এনেছেন টুর্নামেন্টে পার্টিসিপেশন কেমন ছিল সেটাও তো জানেন নাকি? হ্যাঁ, কেমন? পায়রাটা 11 ঘন্টা 13 মিনিট ম্যাচে উড়েছিল। হয়তো পায়রা দেখে হয়তো অনেকের ভক্তি হবে না,
বাট এই পায়রাটা ম্যাচে উড়েছিল, এখনও কালার লাগানো আছে। কেমন প্রাইস থাকছে এই পেয়ারটা? এই পেয়ারটা প্রাইস থাকছে 2000 টাকা। 2000 টাকা, তাই তো? 2000 টাকা। ওকে, চলুন স্ট্যান্ডিং দেখিয়ে দিই পেয়ার। দেখুন এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরছে, যেটা দাম ছিল মাত্র 2000 টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরছে। যাদের দূরে বাড়ি কোনো অসুবিধা নেই, আপনার ভালোবাসার জিনিস আপনার ঘরে পৌঁছে যাবে, একদম নিশ্চিন্তে আপনারা পায়রা নিতে পারবেন। তার সাথে যোগাযোগ করে নিন, ডেলিভারি পসিবিলিটি আছে। যদি কেউ বাড়িতে আসেন সবচেয়ে ভালো। হ্যাঁ, বাড়িতে আসলে সব থেকে ভালো হয়, সব থেকে বেটার। দেখি মেলটা একটু বের করুন তো দাদা। এই দেখুন মেলের আইস কোয়ালিটিটা দেখে রাখুন। এই যে এটা ছিল মেলের আইস কোয়ালিটি। এই হাতটা ছেড়ে দিন। এই যে ফেস অফ বডিটা, এই যে ছিল ফেস অফ বডিটা, এই যে পাঞ্জা। ওকে ঠিক আছে, চলুন। আল্লাহ জোড়া আছে, এই হাতে নর, এই হাতে মাদি পায়রা, ঠিক আছে? এই একটা জোড়া পায়রা। দেখুন আবারও একটি ফুললি অ্যাডাল্ট পেয়ার আপনার সামনে তুলে ধরছে আমাদের আরমানদা। দেখুন আমার দাদার যে বাঁ হাতে আছে মেল আছে, আর ডান হাতে ফিমেল আছে। এই দেখুন ফার্স্ট অফ অল আইস কোয়ালিটিটা দেখে রাখি, কেমন মারাত্মক আইস কোয়ালিটি দেখে রাখুন। পায়রাগুলো যা দেখছি একের ওপরে এক পেয়ার। আর এগুলো কি, এগুলো তো ব্রিডার পেয়ার, এগুলো তো হোম ব্রিড বাচ্চা না, এগুলো জেনারেশন। হ্যাঁ, এই দেখুন এই পেয়ারটা ছিল আপনার সামনে তুলে ধরছে। এই পেয়ারটা কেমন দামে রাখা এটা হচ্ছে? 1500 টাকা। 1500 টাকার মধ্যে দিয়ে? হ্যাঁ, 1500 টাকার মধ্যে। দেখুন সবাই নিয়ে যাক, শখ করুক, কারণ আমার পায়রা অনেক হয়ে গেছে, আমি এখন সরিয়ে দিতে চাই। আমি কম প্রাইসেই পায়রা দিয়ে দেবো। আচ্ছা ফ্লাইংটা আমি কেমন পেতে পারি? এদের ফ্লাইং আপনি বাচ্চা নর্মালি 4-5 ঘন্টা পায়রা ওড়ে, ঠিক আছে? এবার দেখুন দাদা, যেমন দামে পায়রা, তো পায়রা ফ্লাইং তো তেমনই করবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এক্সট্রা ট্রেনিং পারপাসে যদি আমি ইউজ মানে ট্রেন করে ওড়াতে ইচ্ছা হয়, অবশ্যই আপনি যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করেন তো পায়রা আরো হয়তো 2-4 ঘন্টা বেশি উড়বে। ওকে ঠিক আছে, ঠিক আছে, চলুন স্ট্যান্ডিং দেখি। এই যে পেয়ারটা ছিল এটাও ব্রিডার পেয়ার। আর মানে যেরকম বললো 1500 টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা সেল হচ্ছে। কেউ যদি চান এক্সট্রা ট্রেনিং দিয়ে 7-8 ঘন্টা ওড়াতে পারেন, কিন্তু নর্মালি 4-5 ঘন্টা ওড়ান। নরও খুব উড়েছে পায়রা। একটু মেলটা বের করে দিন দাদা একবার। মেলটা একটু দেখিয়ে দেবো। আর এই যে মেলের আইস কোয়ালিটি দেখুন, এটা ছিল মেলের আইস কোয়ালিটি। একটু ফেস অফ বডিটা দেখে রাখি, ছেড়ে দিন। এই যে ভেরি গুড, এই যে ছিল ফেস অফ বডিটা, চলবে। ওকে, থ্যাংক ইউ। এটা কালাঙ্কা পেয়ার, এটা আমার ঘরেরই বাচ্চা পাঠা পায়রা আছে, বাট মাদি পায়রা। এটা টাকি চোখের পায়রা, ঠিক আছে? আর এটা কালাঙ্কা নর, এর দু চোখই কালো। এটা ধাড়ি পায়রা, ব্রিডার পায়রা, ঠিক আছে? ঠোঁট নখ পুরো সাদা, পুরো বডিও সাদা পায়রা, ঠিক আছে? দেখুন আরমানদার কাছ দিয়ে পরবর্তীতে আবারও একটি পেয়ার শখ করাচ্ছি, যার মধ্যে ফিমেলটা হোম ব্রিড, তাই তো? ফিমেলটা হোম ব্রিড, আমার ট্যাগও লাগানো আছে এর মধ্যে। ওকে ওকে, একটু শখ করিয়ে দিই। ফার্স্ট অফ অল ফিমেলটা দিয়েই শুরু করি। এটা হচ্ছে ফিমেল পায়রা, দেখুন। আর পায়রাগুলোর মানে আপনার হাতে যখন ধরবেন খুবই ভালো লাগে, কারণ এর বডি স্ট্রাকচার না খুবই সুন্দর। হ্যাঁ, আমি পায়রা দাদা ওইভাবেই দেখে কালেক্ট করি, ঠিক আছে? যাতে এই জিনিসগুলো আমার ভালো থাকে, কারণ আমার এইগুলোই পায়রার মধ্যে পছন্দ বেশি। আমার প্রত্যেক পায়রা শেপ, বডি স্ট্রাকচার খুব সুন্দর। হ্যাঁ, এটা নর পায়রা। নরটা দেখে রাখো। আর নরে আরও একটি জিনিস দেখো, নর কি ওড়ানো নাকি? হ্যাঁ, এই দেখুন এগুলো সব ঝাঁঝরা হয়ে গেছে। হ্যাঁ, এই পাঞ্জাও দেখলে বুঝতে পারবেন। এই দেখুন একটু পাঞ্জাটা ছাড়া যায়। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। দেখুন এই দেখুন পাঞ্জাটা দেখে। এটা ছিল মেল পায়রা আরমানদার, আর এটা হচ্ছে ফিমেল পায়রা। দেখুন ফিমেলটা কপরের বললেন দাদা? এটা 6 পর মতো আছে। 6 পরে, তাই তো? এই পাশে চোখটা লাল আছে। ও লাল আছে, এই দেখুন মানে টাকি চোখের পায়রা। টাকি চোখের পায়রা, কিন্তু কালাঙ্কা ঘরের। হ্যাঁ, কালাঙ্কা ঘরের। কালাঙ্কা ঘরের পায়রা। বুক দুটো এক করে দিন, তোমার দামটা শুনে রাখবো। এই পায়রা দুটো 2000 টাকা দাম রাখছি, কিছু কম বেশি আমি করে দেবো। 2000 টাকা দাম চাইছে, কম বেশি হয়ে যাবে। দেখুন ওকে, চল। এই যে কালাঙ্কা পেয়ারটা ছিল, দেখুন মাত্র 2000 টাকা প্রাইস ছিল, কম বেশি কিন্তু হয়ে যাবে। দেখুন
মেল ফিমেল একটু দাদা ওই সাইড একটু হালকা করুন। হ্যাঁ, মেলটা একটু বের করুন দাদা, মেলটা একটু দেখিয়ে দিন। দেখুন মেলটা আপনার সামনেগুলো দেখিয়ে রাখছি, মেলগুলো দেখুন। ওকে ঠিক আছে, নিন আরমান্দার কাছ দিয়ে পরবর্তীতে যে পেয়ারটা দেখাচ্ছি দেখে রাখুন কি পেয়ার আছে। দেখুন এবার একটু চলে এসেছি আন্ধ্রাতে নাকি? এগুলো আন্ধ্রা লাল সিরা পায়রা, একদম অরিজিনাল আন্ধ্রা পায়রা। এর পায়ের মধ্যে আন্ধ্রার ট্যাগ পর্যন্ত লাগানো আছে। যদি কারো নিতে ইচ্ছা হয় এসে দেখে নিয়ে যাবেন। 100% আমার আন্ধ্রা থেকে আনানো পায়রা। আর এই পায়রার বাচ্চা, ডিম বাচ্চা সব গ্যারান্টি। ইভেন আমার ব্রিডার পায়রা, বাচ্চাও খাওয়াচ্ছে, পায়রা একটু নোংরা হয়ে আছে, ঠিক আছে। এদের বাচ্চা লাল সিরাও পড়ে, পুরো লালও পড়ে, ঠিক আছে, বিভিন্ন রকমের বাচ্চা পড়ে। যদি কারো ভ্যারাইটিস পায়রা আন্ধ্রা করার ইচ্ছা হয় তো এই জোড়াটা নিয়ে যেতে পারে। পুরো পিলাঙ্কা এসে পায়রা, ঠিক আছে, ফুল গ্যারান্টির সাথেই পায়রা বিক্রি হবে। এই পেয়ারটা তাই তো? এই পেয়ারটা কেমন ফ্লাইং করছে বেবি আপনার কাছে? বাচ্চা আমি মোটামুটি ধরে নিন 6.5 ঘন্টা 7 ঘন্টা আমার বন্ধুর বাড়িতে পায়রা বাচ্চা উঠছে, ঠিক আছে। এই পায়রার জন্য? পায়রার জেনারেশন। বাহ। আর আমার পায়রার নজরও খুব ভালো, যে নজর নিয়ে পায়রার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ফিমেল পায়রা, হচ্ছে ফিমেল পায়রা। আর বর্তমানে এদের বেবি আছে নাকি? হ্যাঁ, বাচ্চাও খাওয়াচ্ছে, বেবিও খাওয়াচ্ছে, বাচ্চাও খাওয়াচ্ছে, যেমন নাই ডিম বাচ্চা ফল্ট এমন কোনো ব্যাপার নেই। শ্রীলঙ্কা এসের পায়রা ছিল, এটা ছিল আপনার ফিমেল পায়রা, আর এটা হচ্ছে মেল পায়রা। দেখে রাখো, বাহ। চলো স্টার্নি দেখে দিই। আচ্ছা একটু হলো না, দামটা বলা হলো না। এই পেয়ারটা কেমন দাম থাকছে? এই পেয়ারটা 6000 টাকা দাম থাকছে। 6000 টাকা তাই তো? দেখো এটা 6000 আচ্ছা বর্তমানে তো বেবি আছে। হ্যাঁ, বেবি কি আলাদা? আমি বেবি আমি হ্যান্ড ফিটিং করে নেব, নিয়ে আমি ধাড়ি দিয়ে দেবো। ও বেবিটা আপনি রেখে দেবেন তাই তো? ওকে ঠিক আছে চলো। এই যে আরমান্দার প্রথম আন্ধ্রা পেয়ারটা আপনার সামনে তুলে পায়রা ধরছি। ধরি না তো, ওই জন্য পায়রা খাঁচার মধ্যে ভয় করছে আর কি। একদম, আর এখানে রাখাই হয় না, এই সমস্ত পায়রা কিন্তু ছাড়া থাকে। সেই আমার পায়রা ছাড়া থাকে তো ভয় করছে খাঁচার মধ্যে, আমি পায়রা ছেড়েই রাখি। ওকে, একটু কি হাত দিয়ে এখন ছাড়া যায়? এমনি ছেড়ে দিন, আস্তে করে দেখা যাক। এটা তো সব বিডার পায়রা। হ্যাঁ, দিন ছেড়ে দিন, ও চলে যাবে ওরা। চলেই যায়। রাজদা দেখো জোড়া পায়রা, নটটা ফুলশিরার মধ্যে আছে, মাদিটা শিরার মধ্যে, ঠিক আছে। মাদিটা নিউ অ্যাডাল্ট পায়রা, নটটা আমার ধাড়ি পায়রা। এই মাদিটা যে অরিজিনাল মাদি ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো আমি এই মাদির সাথে এখন জোড়া করে দিতে চাইছি, ঠিক আছে। দেখুন এটা পরবর্তীতে একটা পেয়ার দেখাচ্ছে, কত সুন্দর দেখুন। ফার্স্ট অফ অল পায়রাগুলো কোয়ালিটি দেখুন আপনারা। এটা ফুলশিরা ঘরে নর দেখাচ্ছে আরমান্দার, এটা ছিল মেল পায়রা, আর এটা হচ্ছে ফিমেল পায়রা। ফিমেল সবে অ্যাডাল্ট হয়েছে নাকি দাদা? সবে অ্যাডাল্ট হয়েছে একদমই। এই যে পেয়ারটা ছিল, কেমন প্রাইস রাখছেন এই পেয়ার? এটা 2500 টাকা। 2500 টাকা তাই তো? দেখুন বাহ। আচ্ছা এদের তো ফ্লাইং কি কোনো রকম আইডিয়া দেওয়া যায়? বলতে আমার এই নরের বাচ্চা খুব ভালো রেজাল্ট, ঠিক আছে। এই পায়রাটা আমার নতুন পায়রা, ঠিক আছে। এই পায়রার জেনারেশন এখনো সেইভাবে রেজাল্ট করানো হয়নি, বাট আমার এই নটটা খুব পুরনো নট। যদি কারো কাছে বেটার মাটি থাকে সে নিয়ে আরামসে বাচ্চা কাচ্চা করে, আর পায়রা কোয়ালিটি থেকে পায়রা কথা বলে, পায়রা কোয়ালিটি কথা বলবে, আমি কিছু বলবো না, ঠিক আছে। পায়রা দেখুন, পায়রা কটা, পায়রা ধরলে বুঝতে পারবেন, পায়রা বডি দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। মুখে তো অনেকে অনেক কিছু বলে, বাট পায়রা যখন যে ধরবে সে বুঝতে পারবে, হাতে নিয়ে ফিল করে দেখুন কেমন কি কিনা কি পায়রা বা কি কেমন পায়রা। ওকে চলুন স্টার্নিং দেখে দিই। এই দেখুন এটা হচ্ছে ফিমেল পায়রা, এবার দিয়ে দিতে পারেন মেলটা। এই দেখুন মেলটা দিয়েছে, দেখুন ফুলশিরা ঘরের মেল ছিল আর শিয়া ঘরের ফিমেল ছিল। এই পেয়ারটা ছিল মাত্র 2.5K মধ্যে দিয়ে। যারা যাচ্ছেন উড়ান পায়রা কালেকশন করবেন, ডেফিনেটলি কিন্তু আরমান্দার সাথে যোগাযোগ করে এই পেয়ারগুলো কালেকশন করতে পারেন। ওকে মেলটা একটু একবার দেখবো, মেলটা দেখে নিন। দেখুন, আর এই সমস্ত পায়রা কিন্তু বাড়ির ছাড়া থাকে। এই দেখুন, এটা মেলের আইস কোয়ালিটি ভেরি গুড। ফেস অফ বডিটা দেখে রাখি পায়রাটার। এই যে ফেস অফ বডিটা ছিল, 1 সেকেন্ড। ডানা দেখবেন, ডানা কি অবস্থা, ডানাটা একটু খুলে দিন। এই দেখুন ডানা দেখুন, ওই সাইডে ডানা দেখুন পুরো ঝাঁঝরা হয়ে গেছে। এই দেখুন এইগুলো হয়েছে মোটামুটি। এইগুলো তো ওড়ানো হয় নাকি? হ্যাঁ, আমার এগুলো পুরনো পায়রা, এগুলো এর মাদি নেই বলে এখন বর্তমানে সেল করে দিতে হচ্ছে।
কারণ আমি তো আপনাকে দেখালাম আমার ঘরে কতগুলো নর সিঙ্গেল পড়ে সেটাই। আছে, ঠিক আছে, এতগুলো নর তো মেনটেন করা সম্ভব নয়। আর নর পায়রাগুলো একটু বদমাশি করে, এর সাথে ওর মারপিট করে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো। এই একটা আমার কালাঙ্কা পায়রা, ঠিক আছে, এটা নর। আর এই মাদিটা আমার আন্ধ্রা থেকে আনানো পায়রা, ঠিক আছে, এটা কোনো স্টার পায়রা নয়, বাট আন্ধ্রা থেকে আনানো পায়রা। আর এটা আমাদের ঘরেরই পায়রা, পায়রার পাঞ্জা দেখে নিন, ঠিক আছে। এই হচ্ছে পায়রার পাঞ্জার কোয়ালিটি, পুরো জামুনি পাঞ্জা, ঠিক আছে। এই হচ্ছে জোড়া। এদের বাচ্চা 100% গ্যারান্টি। যে পায়রা নিয়ে যাবে সে চোখ বন্ধ করে পায়রা উড়িয়ে রেজাল্ট করতে পারবে, ঠিক আছে, 100% গ্যারান্টি। দেখুন, এই ছিল জোড়াটা আমাদের আরমানদার কাছ দিয়ে, যেটা আরমানদার নিজের মানে কি বলবো এতটাই আত্মবিশ্বাস যে উড়বে পায়রা। হ্যাঁ, পায়রা 100% উঠবে, ঠিক আছে। পায়রা ধরলে নর কি উড়েছে না উড়েছে পায়রা যখন এসে ধরবে সে বুঝতে পারবে, ঠিক আছে। আর এই মাদিটা আমার আন্ধ্রা থেকে আনানো পায়রা, এই মাদিটা আন্ধ্রা পায়রা। কেমন প্রাইস থাকছে এই পেয়ারটা? এই পেয়ারটা 5,000 টাকা থাকছে। 5,000 টাকা, তাই তো? দেখুন, এটা ফিমেল পায়রা ছিল, দেখুন। আর এটা হচ্ছে মেল পায়রা। হ্যাঁ, এই যে পেয়ারটা ছিল, চলো নেক্সট টার্নিংটা দেখে রাখি। হ্যাঁ। আসুন। পায়রার রাস্তা দেখো, আমার বাড়ির পাট্টা পায়রা, এগুলো আন্ধ্রা পায়রার বাচ্চা, ঠিক আছে। এগুলো, এটা হচ্ছে কালশিরা পায়রা, এটা লালশিরা পায়রা। এটা যত সম্ভব দুটো পায়রায় মাদি বাচ্চা আছে, ঠিক আছে। এই দুটো পায়রা ধাড়ি আমার কাছে আছে, আমি দেখাতে পারি, ঠিক আছে। এগুলো আন্ধ্রা থেকে আনানো, মানে ধাড়ি আন্ধ্রা থেকে আনানো পায়রা, ঠিক আছে, পাট্টা পায়রা এগুলো। দেখুন, আরমানদার কাছ দিয়ে জোড়া দেখানোর কমপ্লিটের পর কিছু বেবি দেখাচ্ছি। দু পিস বেবি না আর একটু দেওয়া যাবে? এই দু পিসই আছে এখন আমার কাছে। ওকে ওকে, ঠিক আছে। মেল ফিমেল বলা যাচ্ছে না? না, ফিমেল মেল ফিমেল বলতে পারছি না, যত সম্ভব দুটোই ফিমেল পায়রা হবে। দেখুন, এখন এটা মনে হয় চোখের জল কাটেনি, তাই তো? না, এটা চোখের জল, এর চোখটা একটু ইউনিক। ও এরকমই নাকি? হ্যাঁ, এর চোখটা এরকমই। বাহ, এই দেখুন, দু পিস পায়রা ছিল। কেমন দাম রাখছেন এই পেয়ারটা? দুটো পায়রা আমি 2,500 টাকা দাম রাখি। 2,500 টাকা, তাই তো? 2,500। উড়ানটা আমি একটু আইডিয়া করে নিই এই আপনার কাছে। পায়রার বাচ্চা ওড়ান বলতে এই যে জেনারেশনটা আছে, হুম, এই পায়রার বাচ্চা অনেক, মানে এর যে জেনারেশন, এর বাবাকে আমি তোমাকে দেখাবো ধাড়ির শখের সময়। এর বাবার বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা আমার বন্ধুর কাছে আছে 4-5খানা, সে নিয়ে ম্যাচে ওড়ায়, সে ম্যাচ খেলে। আর এই পায়রাটা হচ্ছে নিউ পায়রা, একে মানে এখন পর্যন্ত সেইভাবে ধাড়ি ওড়ানো হয়নি বা একে ওড়ানো হয়নি, এটা নতুন পায়রা, ঠিক আছে। আর এর বাবা আমাদের কাছে 8-9 বছর ধরে আছে, এদের জেনারেশন আমার জানা আছে, ওকে, ঠিক আছে। মোটামুটি লোকেশন চ্যানেলও আছে। হ্যাঁ, হ্যাঁ, একদমই, যদি কেউ চান সেট করে হ্যাঁ, ওড়াতে হ্যাঁ। পারেন। ওকে, ঠিক আছে। এদিকে স্ট্যান্ডে হাত দিয়ে ছেড়ে দিন, অসুবিধা নেই। সেই হ্যাঁ, ছেড়ে দিন। জোড়া দেখালাম, তারপরে কিছু বেবি ছিল সেগুলো তুলে ধরলাম। এবার একটু সিঙ্গেলের বাড়ি, সিঙ্গেলের মধ্যে দিয়ে আপনার সামনে কি শখ করাচ্ছি দেখুন। হ্যাঁ, কালাঙ্কা নর পায়রা, এটাও নর এটাও নর, বাট এটা আমার ঘরের ধাড়ি পায়রা, ঠিক আছে। এই পায়রাটা যে নেবে হাতে ধরে দেখলে বুঝতে পারবে, এর পায়রার চোখের রিংটা টোটালি আলাদা, ঠিক আছে। এটাও নর পায়রা, এটাও মানে সেমি অ্যাডাল্ট পায়রা, ঠিক আছে। দেখুন, এই কালাঙ্কার এই কালাঙ্কার আইসের কি পার্থক্য আমি দেখিয়ে রাখি আস্তে করে। দেখুন, সানলাইট নেই তো দুবারে, তাও আপনার সামনে দেখিয়ে রাখছি। এটা হচ্ছে খরগোশ চোখ যেগুলো বলে, হ্যাঁ, হ্যাঁ। সেরকমের মধ্যে দিয়ে। বাট এর রিংটা টোটাল আলাদা, মানে কালাঙ্কা চোখের পায়রা এরকম রিংটা খুব কম দেখা যায়। দেখুন, যতটা বেটার ভাবছি, বেটার হিসেবে আপনার সামনে দেখিয়ে রাখছি পারছি। এটা ছিল মেল, আর এটা হচ্ছে মেল পায়রা। এর আইস কোয়ালিটি দেখুন, কিন্তু ওর থেকে এর এজটা কম। হুম। হেডলাইন দুটোরই খুব সুন্দর, বডি স্ট্রাকচারও খুব সুন্দর। এই দু পিস আছে সিঙ্গেল সিঙ্গেল নর। হ্যাঁ। কেমন দাম থাকছে? এই পায়রাটার দাম থাকবে 2,000 টাকা, আর এই পায়রার দাম থাকবে 800 টাকা, ঠিক আছে। এতটা ডিফারেন্স কেন দাদা? দাদা, পায়রা কোয়ালিটিতে ডিফারেন্স। মেন Quality। ব্যাপার হচ্ছে, দেখুন আমরা তো বিজনেস করি না, যে পায়রা যেমন কোয়ালিটি সেই হিসেবে দাম। ও। যে এমন নয় যে পায়রা নিয়ে বলে দিলাম 1,000 টাকা 2,000 টাকা, বাট পায়রা 2,000 টাকার মতো তো হওয়া দরকার। সেটাই, আপনার অডিয়েন্স যখন আসবে পায়রা ধরে দেখবে, তারপর তো বুঝতে পারবে যে 2,000 টাকা আর 800 টাকার মধ্যে তফাৎটা কোথায়। তফাৎ থেকে দুটোই কিন্তু কালাঙ্কা হ্যাঁ, পায়। দুটোই কালাঙ্কা পায়রা, বাট পায়রার মধ্যে ধরে দেখলে তো বুঝতে পারবে যে পায়রা তফাৎটা সেটাই কোথায়। সেটাই সেটাই। পায়রা হাতে থাকছে না, দেখছেন তো, হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, তা বলে কিন্তু এই যে 800 যা গুণ বলবো, হ্যাঁ। সে খারাপ বলা যায় না। খারাপ পায়রা নাই, এটাও খারাপ পায়রা নাই, এই হ্যাঁ। পায়রাটাও খুব সুন্দর পায়রা, সেটাই। ঠিক আছে।
এই পায়রাটা অ্যাকচুয়াল হচ্ছে যে মানে আমার আবলুক মাদির সাথে পায়রা জোড়া খেয়ে কোনো পায়রা বিট করেছিল, সেই ক্ষেত্রে বাচ্চাটা বেরিয়ে গেছে। এটা তো আপনার ঘর থেকে হ্যাঁ, ধারি হওয়া ঘর পায়রা। থেকেই ধারি হওয়া মোটামুটি কেমন ওরে ছেড়ে রাখেন তো? এই পায়রা মোটামুটি আমার বাড়িতে বেশি আমি তো দেখুন সময় পাই না, ছাড়া থাকে যতক্ষণ ওর নিজের ইচ্ছায় ওড়ে আমি সেটাই ওড়ে, কারণ একে আমি ছোটবেলায় নিজের হ্যান্ড ফিডিং করে মানুষ করেছি। ওকে, ঠিক আছে। ওকে, আর এটা আমার ধাড়ি কেনা পায়রা। ঠিক আছে, নো ইস্যু। চলো, পরবর্তীতে আবারও 2 পিস মেল দেখাচ্ছে, আর দেখে মনে হচ্ছে জোড়া, কিন্তু একদমই না। এই মেশিয়াটা কিন্তু নর পায়রা। হ্যাঁ, এটা আমার বাড়ির বাচ্চা পায়রা, নপরের বাচ্চা। এর বাবা মাও আছে, আমি দেখাবো। ঠিক আছে, দেখ, মেল পায়রা আছে, এটাও মেল আছে। বাপরে বাপ, একটু কাছে আয়। মল্টিং এ আছে বর্তমানে। আর এটা অন্য এই মেল এটা আছে। আমার বিডার পায়রা, এটা ঘরের পায়রা না। দেখো, এই যে 2 পিস পায়রা ছিল, দুটো মেল ছিল। এদের কেমন দাম রাখছেন দাদা? 1000 টাকা করে দাম রাখছি আমি, 1000 টাকা পিস। হ্যাঁ, টাকা এবার করে কিছু piece। কম বেশি সে নিতে আসলে আমি করে দেবো, সমস্যা নেই। ওকে, চলো দেখি এইদিকে একটু পায়রা দেখান, দেখি পায়রা দেখান। না না, ওকে, উল্টো হয়ে পায়রা দেখেন। সানলাইট আইস চোখে পড়ছে, আমি ভালো করে দেখে রাখি। এই দেখেন, এটা মেল ছিল। সব কিন্তু কত করে পিস বললেন? 1000 টাকা। 1000 টাকা করে পিস। তার মধ্যে আমি কম সম করে দেবো, সমস্যা নেই। ওইটা দিন দেখি এদের। এই যে 2 পিস মেল ছিল। উড়ানের দিকে কোনো কিন্তু কথা হবে না। উড়ান মোটামুটি 4-5 ঘন্টা ধরে চলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দাদার কাছ দিয়ে একদম স্বল্প সংখ্যক পায়রা ছিল, তার মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম। এবার সর্বশেষে একটি ফুলশিরা দেখাই। হ্যাঁ, ফুলচিরা পায়রা। ফুলশিরা মেল দেখিয়ে এই পর্বের ভিডিওটা এন্ড করব। দেখো, এই হাতে নিয়ে দাদা পায়রাটা। এই যে ফুলশিরা মেল পায়রা ছিল। একটু আইস কোয়ালিটিটা দেখিয়ে রাখি পায়রাটার। এই দেখ, এই যে ফুলশিরা মেল ছিল। এটা কি আন্ধ্রা নাকি না, দাদা? এটা আন্ধ্রা পায়রা না, এটা ম্যাড্রাস পায়রা। ম্যাড্রাস ফুলশিরা, তাই তো? হ্যাঁ, এই পায়রাটা আমার দেওয়ার ইচ্ছে ছিল না, বাট অনেক দিন ধরে সিঙ্গেল পড়ে আছে, মাদি নেই, সেই কারণে আমি ঠিকঠাক দাম পেলে পায়রাটাকে দিয়ে দেবো। এটার প্রাইস কি থাকছে দাদা? এটার প্রাইস 2500 টাকা। 2500 টাকা, হ্যাঁ তাই তো? হ্যাঁ জাস্ট নর্মাল পায়রা। হ্যাঁ, এটা নর্মাল ম্যাড্রাস ফুলচিরা পায়রা। এর কি একবারও বেবি টিবি করেছে? এর বেবি অনেক করেছি আমি, অনেক করেছি। আমার ঘরের পুরনো পায়রা। ঠিক আছে, পায়রা দেখুন, মোটামুটি পায়রা দেখলে বুঝতে পারবেন। আর এর বেবি 100% রেজাল্ট হয়, আর পায়রার নজরেও কোনো মার নেই। ঠিক আছে, এই পায়রার নজরে কোনো মার হবে না। যে পায়রা নিয়ে যাবে তার যদি ঠিকঠাক মাদি থাকে, সে জোড়া করলে পায়রা উড়িয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, কেমন উড়ছে না? হ্যাঁ, কেমন উঠছে না উঠছে। ওকে, চলো ঠিক আছে, দেখা, মেলটা একটু দেখিয়ে দিই স্পেশালি। দেখো, লাস্ট ওয়ান পায়রা দাদার ঘরে, আরমানদার ঘরে, দেখে রাখো। যাদের নেবার অবশ্যই যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, এই বলে ভিডিও এখানে এন্ড করছে। আপনার সাথে দাদার একদম বিডার যেগুলো আছে সেগুলো দেখাবো পার্ট 2-তে, অবশ্যই দেখবেন। কারণ আপনি কি ফল নিচ্ছেন, ফলের গাছটা অবশ্যই দেখতে হবে। তো তাদের সেইটা দেখতে গেলে কিন্তু পার্ট 1 দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ। চলুন পার্ট 1টা দেখবো। আসুন, এরকম আবলুক আমাদের আরমানদার কাছ দিয়ে ভিডিও হবে, অবশ্যই দেখবেন। আরমানদার কাছ দিয়ে পরবর্তীতে সেকেন্ড যে পেয়ারটা দেখাচ্ছি, দেখুন কি দেখাচ্ছি।